নমস্কার, আমরা সবাই এসেছি আমার বাসভবনে। আমি দীপিকা রায়। আজকে আমাদের সূর্য সাহিত্য পত্রিকার জন্মবার্ষিকী অনুষ্ঠান ঘরোয়াভাবে পালন হচ্ছে। বড় করে অনুষ্ঠান করবো আমরা সামনের রবিবার। জন্মদিন সম্পর্কে আজ আমাদের সম্পাদক, নতুন সম্পাদক প্রমোদ সরকারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে সূর্য সাহিত্য পত্রিকার প্রথম বার্ষিকী আমরা পালন করছি একদম ঘরোয়াভাবে। কেক কাটার মাধ্যমে, মিষ্টি মুখের মাধ্যমে আমাদের আরেকজন কবি ভাই অসিদ্ধা উনি একটা মাজার নিয়ে এসছেন। তার মাধ্যমে আমরা এতে সকলে আমরা আছি, সীতা বোনও আছে, ছবিদি আছে, আমাদের দীপিকা দিয়ে আছে, যার মানে প্রেরণায় আজকে আমি সম্পাদনার দায়িত্ব পালন করছি। ওনারা মাথার উপর নিয়ে আছেন, ওনাদেরকে নিয়ে আজকে আমরা এই জন্মদিন পালন করছি। এবং আগামী রবিবার আমরা সূর্য সাহিত্য পত্রিকার পক্ষ থেকে দীপিকাদের এই বাসভবনে আমরা একটা দুপুরে ভজন এবং কবি সাহিত্যিকদের নিয়ে আড্ডার আয়োজন করেছি। আমি আহ্বান করব সকলকে 12টার মধ্যেই দীপিকাদের বাড়িতে উপস্থিত হবার, এবং এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবার আমাদের উপদেষ্টা মন্ডলী হিসেবে হামিদুল দাদাভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় সাহিত্যিকগণ, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সূর্য সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই। আজকে আমাদের এই সূর্য সাহিত্য পত্রিকা প্রথম বার্ষিকী, এই বার্ষিকীটা আমরা আজকে এখানে ছোট করে পালন করছি, এবং এটাই আগামী রবিবারে বড় করে আমরা এখানেই পালন করব। একটু কথা বলে রাখি, আমাদের গ্রামগঞ্জে সাহিত্যের ক্ষেত্রে প্রতিভার অভাব নেই, অনেক প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তাদেরকে যদি একটু কালেকশন করে সাহিত্যের পথে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় সাহিত্যকে আমরা সমৃদ্ধ করতে পারব। এবং এই প্রচেষ্টা সূর্য সাহিত্য পত্রিকা তার সৃষ্টির লগ্ন থেকে করে যাচ্ছে, এবং আগামী দিনে যাতে সূর্য সাহিত্য পত্রিকা একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছায়, এই আশাটা আমরা রাখছি। এবং সেই সঙ্গে যারা লেখক, যারা লেখিকা, যারা কবি, যারা সাহিত্যিক, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা একটা ভালো জায়গায় আশা করি পৌঁছাতে পারবো, আমাদের অভীষ্ট উদ্দেশ্য আমরা সাধন করতে পারব। এই কথাটুকু বলে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। এবার আমরা কেক কাটবো, ছোট্ট একটা কেক। সম্পাদক নতুন দুই সম্পাদক মিলে সঙ্গে আমরা আছি। এবার হচ্ছে ভিডিওটা একটু বন্ধ করে ফিক্সড ক্যামেরা করে নাও, খুব ফিক্সড। বাই বাই, টাটা।